জয় হিন্দ। আজকে আমরা জানবো ডিএনএ এবং আরএনএ সম্পর্কে। তাহলে ডিএনএ আরএনএ, তাহলে ডিএনএ কে বলে নিউক্লিয় অ্যাসিড। কি বলে একে? নিউক্লিয় অ্যাসিড। নিউক্লিয় অ্যাসিড কয় প্রকার? এক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ডিএনএ, দুই হচ্ছে আরএনএ। ডিএনএ আরএনএ, প্রথমে আমরা ডিএনএ পড়ব। তাহলে ডিএনএ, ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস ছাড়া আর কোন স্থানে ডিএনএ পাওয়া যায়? নিউক্লিয়াস ছাড়া আরও দুটি স্থানে ডিএনএ পাওয়া যায়। এক নম্বর নিউক্লিয়াসে পাওয়া যায়, দুই নম্বর মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়, তিন নম্বর ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তাহলে টোটাল তিন জায়গায় ডিএনএ পাওয়া যায়, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ায় আর ক্লোরোপ্লাস্টে। এবার ডিএনএ আমরা পড়ি। ডিএনএ প্রথমবার দেখেন কে? মানে এটা যে ডিএনএ, এটা যে কলম, প্রথমবার দেখেন কে? প্রথমবার দেখেন কার্লসবার্গ। প্রথমবার ডিএনএ দেখেন কার্লসবার্গ, কিন্তু সে এ সম্বন্ধে বিশেষ কিছু চর্চা করেনি, শুধু খালি দেখাচ্ছে আর চলে এসেছে। যেমন রাস্তায় কি হয়, বহু ছেলে বহু মেয়ে যায়, কেউ দেখে নিয়ে চলে যায়, কেউ কিন্তু কথা বলে না, সেরকমই ও দেখাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। এটা ডিএনএ। তাহলে ডিএনএ। তারপরে এবার দেখি আস্তে 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 এবার ডিএনএর অধ্যয়ন করতে শুরু করে তখনই ওয়াটসন দেখা দেয় হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। যে ডিএনএটা দেখতে এরকম লম্বা আই আকৃতির, এস আকৃতির, জেড আকৃতির একটা আকৃতির, ওই একটা রূপ দেয়। তাহলে রূপ দেয় কীরকমভাবে? যে পরীক্ষা নিরীক্ষা করে যে ক্রোমোজোমটা কীরকম, তখন ক্রোমোজোমটা দেখে যে হচ্ছে ইংরেজি এক্স অক্ষরের মতন। তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোম মানে মানুষের শরীরে কত পিস ক্রোমোজোম থাকে? মানুষের শরীরে থাকে পিসে 46 পিস ক্রোমোজোম থাকে, বা 46টি ক্রোমোজোম থাকে, কিন্তু জোড়াতে আসবে 23 জোড়ায়। তাহলে জোড়াতে আসবে কত? 23 জোড়া। কারণ আমাদের শরীরে যাবতীয় অঙ্গ আছে দুটি করে, যেমন হচ্ছে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কিডনি। তাহলে সেরকমই ক্রোমোজোম জোড়ায় আসে 23 জোড়া। যদি বলে কটি ক্রোমোজোম? 46টি। যদি বলে ক জোড়া ক্রোমোজোম থাকে শরীরে, মানুষের শরীরে, তাহলে আসবে 23 জোড়া। কিন্তু বিভিন্ন প্রাণীর বিভিন্ন আলাদা আলাদা ক্রোমোজোম থাকে, কারো ক্রোমোজোম বেশি থাকে, কারো ক্রোমোজোম কম থাকে। আস্তে আস্তে আমরা আলোচনা 23 জোড়া। তাহলে এটা হচ্ছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোম এরকম এক্স অক্ষরের, এটাকে বলবো আমরা স্যাটেলাইট। তাহলে ক্রোমোজোমের উপরটিকে বলবো আমরা স্যাটেলাইট, আর ঠিক নিচেটাকে বলবো আমরা টেলোমার্ক। কি বলবো আমরা? টেলোমার্ক। নিচেটাকে বলবো আমরা টেলোমার্ক। এবং যেখানটায় এটা ক্রোমোজোম তো আছে, এবার আস্তে 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 পরীক্ষা করে দেখি যে কোন জায়গায় ক্রোমোজোমের কি আছে। তখন এই জায়গায় দেখছি, যে এই জায়গায় গুজর করেছি আমি, এখানটায় কি আছে? ডিএনএ। কি হলো? ডিএনএ। ডিএনএ খোঁজ করে এবং ডিএনএ সম্বন্ধে বিস্তারিত তথ্য দেয় হচ্ছে, যেমন গুজর আছে, এটা হচ্ছে ডিএনএ। এবং ডিএনএকে আরও কী করে আছে? টেনেছে লম্বা করে। যেমন হচ্ছে আমার হাতে একটা গার্ডার আছে। এই গার্ডারটা কী হলো? গার্ডারটা এটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম ঠিক নিচেটাও যখন জোড়া হয়ে গেল যেটাকায়, সেটাকে হলো এই জায়গাটা হলো ডিএনএ। এবার এই ডিএনএর পরে এটাকে আরও টেনেছে, এমনি করে আরও পাতলা করেছে। এর ভিতরে কী আছে দেখব। তাহলে সেইটা এর পাতলা করে টানার পর নাম দেওয়া হয়েছে ওকে জিন। যে এরকম এরকম সার্কেলে আছে, একে বলে জিন। জিনের খোঁজ করেন জোহানসন। কে করে? জোহানসন জিনের খোঁজ করে, ওটাকে আমরা জিন। তাহলে ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোম থাকে স্যাটেলাইট, টেলোমার্ক, ডিএনএ। ডিএনএর পরে আসে জিন। এবং জিন হচ্ছে একটি, মানে এরকমভাবে লম্বাতে, ওর হাইট হচ্ছে 34 অ্যাংস্ট্রম, আর একটির পর একটি গ্যাপে থাকে 3.4 অ্যাংস্ট্রম। এটা ফিজিক্সের ভাষায় অ্যাংস্ট্রম মানে অতি মানে সূক্ষ্ম, মানে একবারে পাতলা। এটা ফিজিক্সের ভাষা আছে। অ্যাংস্ট্রম মানে মাপে, মানে এরকম ফুট মিটার লয় যে 1 ফুট 2 ফুট আছে, সেরকমই সব থেকে ছোট হয়ে যাবে অ্যাংস্ট্রম। তাহলে অ্যাংস্ট্রমে তাহলে লম্বায় কত থাকবে? 34 অ্যাংস্ট্রম, আর এরকম গ্যাপে আছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ক্রোমোজোম। যদি বলে ডিএনএ কোথায় থাকে? ডিএনএ নিউক্লিয়াসে থাকে। যদি বলে নিউক্লিয়াসে থাকে, প্রথমত নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে যদি না হয়, ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে।
ক্রোমোজোমের ভিতরে কি জিন থাকে? হ্যাঁ, জিন থাকে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে। তাহলে বুঝতে পারলাম জিন। এবার জিনের কাজ কি? যেমন হচ্ছে এই জিনেই আমাদের শরীরের সব ইনফরমেশন থাকে। যেমন আমি মুখে কথা বলছি, আমার মুখটো মানে মানুষের বডির ইনফরমেশন থাকে যে শরীরের আকার আকৃতি কেমন হবে, কোথায় পাবো আমরা? জিনে। যেমন আমার মুখটো এখানে আছে, এই মুখটা যদি আমার পেছু দিকে দিন দেয় তাহলে কি মানে জিন যদি পাগলান যায় তখন এরকম করে দেবে, কিন্তু আসলে তো জিন পাগলাই না। যদি আমার হাতটো নাকটো এখানে দিত, মুখটো এখানে দিত, তাহলে কি হতো? আমি এরকম হয়ে শুনতাম আর এরকম হয়ে খেতাম, তাহলে এরকম হয়ে খেতাম। তাহলে সেই রকমভাবে জিনকে বলা হয়েছে যে মানব শরীরের মানে কোন কোন স্থানে কোন কোন জায়গা থাকবে সেখানে কে জানে? একমাত্র জিনে জানে। যেমন আমার নাক থাকবে ওইখানটায়, গাল থাকবে এখানটায়, মুখ থাকবে এখানটায়, চুল থাকবে এখানে। চুল এরকম লাগে চুলটা আমার এখানে সামনে চলে আসবে, পড়ে যাবে এপাশে, এপাশে মানে গোটা মাথা খেলে নেবে, কিন্তু এরকম নাই। জিনে এর ইনফরমেশান অতখানি কি আছে যে শুধু খালি চুল মাথাতেই থাকবে, দাড়ি বার হবে ঠিক বয়স হলে পরে, মুছ বের হবে ঠিক বয়স হলে পরে। এটা কোন ইনফরমেশনটা কোনখানে আছে? জিনে আছে। এই জিন আমরা ভাবি যে জিন কি জিনিস, কিন্তু জিনেই মানে আমরা আগে ছোটোবেলায় দেখেছি যে ছোটো ছোটো কল্লা আসতো, এখন কি দেখছি বড় বড় কল্লা। তাহলে এইখানটায় মানে কল্লার কি করেছে? জিন পরিবর্তন করে দিয়েছে। মানে লাউয়ের জিন লিয়েছে লম্বা হওয়া, আর কল্লার জিন দেখেছে যে কোনখানটায় ও ছোটো টাপা হয়েছে, ওইখানটায় জিন পরিবর্তন করে দিয়েছে, কল্লাটাকে এতখানি বড় করে দেয়। কিন্তু মানুষের জিন পরিবর্তন করা যায় না, মানে এটা ইন্ডিয়ান সরকারে ব্যান্ড করে রেখেছে। এরকম লাগে জিন পরিবর্তন করি শুধু খালি মানে কেউ যদি মানে আমি জিএস পড়াচ্ছি, জিএসের টিচার, আমার ছেলে জিএস টিচার হবে এরকম নয়। আমার সমস্ত জ্ঞান আছে ব্রেনে, জিনে না। জিনে শুধু থাকবে আমার শরীরের আকার গঠন, মানে আমার পারিবারিক মানে আমার বাপ দাদুর মানে যে শরীর থেকে যেটা পেয়েছি সেটা আমার ছেলে পাবে। এরকম লাগে শুধু খালি মানে আমি যত রকম পড়া করেছি আমি, আমার জিনে থাকবে, এই মানে ব্রেনে আছে ওইটা। ওটা যদি পড়া গেলে আমার জিনে চলে যায় যদি, তখন আমার পুরো মানে পরবর্তী প্রজন্মরা সেটা পেয়ে যাবে, কিন্তু আমার ওটা অসম্ভব, কারণ ওটা সম্ভব নয়। এমন এমন ব্যক্তি আছে ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে 90% পাগল, তার মধ্যে 10% আছে, 10%-এর পাগলের মধ্যে পাগল আছে। যেমন কেউ যাবে ডাক্তারের কাছে মানে জিন পরিবর্তন করতে, শাহরুখ খানের মতন হাত নেবে, ঋত্বিকের মতন চুল নেবে, তাহলে কি এটা কি জিন পরিবর্তন? মানে ওর বলতে চাচ্ছে যে আমাকে জিন পরিবর্তন করে শাহরুখ খানের মতন হাত এরকম করবে আর ঋত্বিকের মতন চুল এরকম নিব, তাহলে এরকম কিন্তু হয় না, কিন্তু বিদেশে এরকম হয়, কিন্তু ইন্ডিয়াতে ব্যান্ড আছে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে দিই এবার, জিন কীরকম জিনিস, তাহলে জিন মানে শরীরের একটা আকার আকৃতি গঠন করে। যেমন বাপ মা যেরকম দেখতে হবে ছেলে সেরকম দেখতে হবে, এটা কে ইনফরমেশন করতে? এই জিনে ইনফরমেশন আছে যে বাপ দেখতে সাদা ছেলে দেখতে সাদা হবে, মা দেখতে সাদা ছেলে দেখতে সাদা হবে। ডিএনএ, এই ডিএনএ পরীক্ষা করেই দেখা যায় যে এটা নিজের সন্তান না অন্যের সন্তান, এই ডিএনএ পরীক্ষা করে বোঝা যাবে। এরকম এরকম আছে ডিএনএ সব জায়গাতে, মানে আমাদের মানে শরীরের মধ্যে ছোট্ট কি আছে কোষ, এই কোষের মধ্যে সমস্ত কিছু ভরা আছে। যেমন কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, নিউক্লিয়াস, সেরকম সেই ছোট্ট সূক্ষ্ম স্থানে ভরা আছে। তাহলে বুঝতে পারলাম আমরা। এবং জিন, জিন বুঝতে পারলাম জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে সব সমস্ত মানে শরীরের বডি আকার আকৃতি সব ধরে রেখেছে যে এই জায়গাতে আছে। এবার আমরা দেখব যে আমরা যে জিনের ভিতরে কী কী আছে এবার। তাহলে আমরা এবার ডিএনএকে দুটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে যেমন হচ্ছে ডিএনএ, ডিএনএ এক হচ্ছে ডিএনএতে কী কী তত্ত্ব থাকে, এক থাকে নিউক্লিওসাইড, এক থাকে ফসফেট। তাহলে কটি? দুরকমভাবে, এক হচ্ছে নিউক্লিওসাইড, একটি হচ্ছে ফসফেট। তাহলে ফসফেট চলে গেল। এবার দেখব আমরা নিউক্লিওসাইডে কী থাকে। নিউক্লিওসাইডে এক সাইডে থাকে কী থাকে? নিউক্লিওসাইডে এক সাইডে থাকে সুগার, এক থাকে নাইট্রোজেন ব্যাস। ব্যাস মানে ছাড়, মানে তিতো, মানে ছাড় মানে তিতো, ও সেই অঙ্কটাই বলি, মানে কেমিস্ট্রি ভাষাতে বলছি, ব্যাস মানে ছাড়। এক হচ্ছে সুগার, এক হচ্ছে নাইট্রোজেন ব্যাস। সুগারে কী কী থাকে? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এটা কি থাকে? সুগারে থাকে। আর রাইবোজ নিউক্লিক অ্যাসিড থাকে সুগারে। তাহলে সুগারে কি থাকে? ডিঅক্সাইড রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএতে থাকে রাইবোজ নিউক্লিক অ্যাসিড। সুগার, সুগার কমপ্লিট। এরপরে থাকে নাইট্রোজেন ব্যাসে। নাইট্রোজেন ব্যাসে কী কী থাকে? নাইট্রোজেন ব্যাসে দুটি পদ থাকে, এক হচ্ছে পিউরিন, এক হচ্ছে পাইরিডমিন। তাহলে কী কী থাকে? পিউরিন আর পাইরিডমিন, পিউরিন আর
পাইরিডমিন, পিউরিন আর পাইরিডমিন। এবার পিউরিনে থাকে AG, আর পাইরিডমিনে থাকে TC। এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে অ্যাডেনিন, জির নাম হচ্ছে গুয়ানিন। তাহলে পিউরিনে থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, এটি ছোট মানে স্মল লেখা আছে, কি ছোট স্মল। আর পাইরিডমিনে থাকে থাইমিন আর সাইটোসিন, থাইমিন আর সাইটোসিন, এটি বড়। এবার দেখব যে বড়, এবার এরা একটা বন্ড তৈরি করে, যে একে হাইড্রোজেন বন্ড বলি, মানে এর সঙ্গে এর সম্পর্ক তৈরি হয়। আমরা বলি, আমরা যেমন হচ্ছে ঠিক লেখা আছে এ, দুটো দাগ আছে বলে ডবল বন্ড, মানে এর সঙ্গে গেলে অ্যাডমিন সঙ্গে কার যোগ হয়, হচ্ছে থাইমিন। তাহলে কটি বন্ড হচ্ছে, দুটি বন্ড। আর গুয়ানিনের সাথে সাইটোসিন হচ্ছে ট্রিপল বন্ড, তাহলে তিনটে দাগ মানে ট্রিপল বন্ড। তাহলে অ্যাডমিনের সঙ্গে থাইমিনের হচ্ছে ডবল বন্ড, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের হচ্ছে ট্রিপল বন্ড। এবার দেখবো আমরা যে এবার ডিএনএর ওপর আকৃতি কী থাকে। ডিএনএ যে উপরে যেটা থাকে একে বলে আমরা নিউক্লিওটাইড। উপরে যে আছে লম্বা দাগ করে আছে উপরে, একে বলবো আমরা নিউক্লিওটাইড। আর যেখানটায় এরকম করে জয়েন্টে এসে যোগ হয়েছে সেকে বলবো আমরা ক্রোমোটিন। তাহলে এবার দেখবো যে আমরা পিউরিন আর পাইরিডমিন। যেমন হচ্ছে এই সাইডে কি থাকবে, এই সাইডে থাকবে যে পিউরিন, আর ওই সাইডে থাকবে যে পাইরিডমিন। তাহলে যেমন হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে অ্যাডমিন আর টি হচ্ছে থাইমিন, সেরকমই এটি জি হচ্ছে গুয়ানিন আর সি হচ্ছে সাইটোসিন। এরকমভাবে সার্কেল চলতে থাকবে, AC GC, এরকমভাবে এর ভিতরে প্রত্যেকটা এরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গ এরকমভাবে আছে। তাহলে ডিএনএ, তাহলে এবার ডিএনএকে পুরো কমপ্লিট আমরা বুঝতে পারলাম। এবার শর্টকাটে আমরা এবার আমরা RNA বুঝবো। জয় হিন্দ।